আসসালামু আলাইকুম। আজ আমি নতুন স্বাদের নতুন রকমের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি কোথাও খুঁজে পাবেন না। এতটাই সুস্বাদু হবে আর সম্পূর্ণ ইউনিক। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি কিভাবে তৈরি করি দেখে নিই। প্রথমে এখানে মিষ্টি আলু নিয়েছি 3টা, সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। 3টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো হবে। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর লাঞ্চ থাকবে না। লাঞ্চ থাকা যাবে না, একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। সবগুলো ম্যাশ করে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছে। এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে চিনি গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে অনেক সুন্দর কালার আসবে। এখন চুলা অফ করে দিব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আগে জাল করে ঘন করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর কালার আসবে। এখন আমি এর মধ্যে মাওয়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। মিষ্টি আলু বেশি মিষ্টির প্রয়োজন নাই, 1/3 কাপ চিনি দিলেই হবে। এখন আমি এর মধ্যে মিষ্টি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টি আলু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন ঘন হতে শুরু হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, তাহলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেলের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এরকম ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম 1/2 কাপ। এখানে আমি ভিভো ক্রিম নিয়েছি, যে কোনো ক্রিম দিতে পারবেন। ক্রিম দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এতটাই টেস্টি হবে আপনারা ভাবতেও পারবেন না। মিষ্টি আলু আর ক্রিম এভাবে করে আপনারা ডেজার্ট বানিয়ে দেখবেন। অন্যান্য ডেজার্ট খেতে আর মন চাইবে না, এতটাই টেস্টি হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু শক্ত করে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এরকম শক্ত টাইট হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা মোল্ড নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, ফয়েল পেপার বিছিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে সমান করে দিব। ঠান্ডার পরে কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু ক্রিম দেওয়া আছে। ভালো করে চেপে চেপে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে, দেখুন একদম শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই কম সময়ে এই মজার ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। মিষ্টি আলু সব জায়গায় কিনতে পাওয়া যায়, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। এখন পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে দেখতে, যেমন কালার তেমনি সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতেও অনেক টেস্টি। সবগুলো কেটে আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল মিষ্টি আলু দিয়ে ভীষণ সুস্বাদু বরফি বা হালুয়া যেটাই বলেন না কেন, খেতে দারুণ স্বাদের হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। শক্ত হওয়ার পরে অনেক মজার হয়েছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।